ঠিক যেন পুরনো ফরেস্ট, বহুদিন পর আবার যেন স্বমহিমায়। সকাল হলেই বিভিন্ন ধরনের পাখির কলকাকলি। সেই পাখিদের ডাকে ঘুম ভাঙছে আশেপাশের বাড়ির লোকেদের। ফিরছে পরিবেশের সুস্থতা। ঘটনাটি আরামবাগ শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে তারকেশ্বর নদের পাড়ে অবস্থিত হুগলি জেলার একমাত্র সংরক্ষিত বনভূমি আরামবাগ চাঁদুর ফরেস্টের। তবে শুধু সকালেই নয়, বিকেলেও পাখিদের ঘরে ফেরার সময় সেই একই রকম গুঞ্জনে মুখরিত হচ্ছে সারা এলাকা। এছাড়া রয়েছে হনুমানের লাফালাফি দাপাদাপি, শেয়ালের হুক্কাহুয়া, বেজিদের ছোটাছুটি, সাপেদের ফোঁসফোঁস। সবচেয়ে বড় কথা, পুরো ফরেস্ট জুড়ে ঘটেছে সবুজ বিপ্লব। অথচ বেশ কয়েক বছর ধরে পশু পাখিদের এই সুস্থ ও স্বাভাবিক পরিবেশটুকুই হারিয়ে গিয়েছিল। নাগরিক স্বাচ্ছন্দ্যের দাপাদাপি আর পিকনিক পার্টির অত্যাচারে নিজেদের বাড়িঘর থেকে উদ্বাস্তু হয়ে পড়েছিল এই সমস্ত পশু পাখিরা। এখন আবার নিজেদের বসবাসের সুস্থ পরিবেশ ফিরে পেয়ে তারা যেন আনন্দে আত্মহারা। তবে এই সবই কিন্তু একদিনে হয়নি। আরামবাগ রেঞ্জের দায়িত্বভার গ্রহণ করার পর ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় তিল তিল করে আবার প্রাণ ফিরে পেয়েছে এই ফরেস্ট। পশু পাখি ও সবুজ গাছগাছালিতে এক সূত্রে বাঁধতে তৈরি করেছেন নানান পরিকল্পনা। অবাঞ্ছিত মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করেছেন, বন্ধ করেছেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও ডিজে বক্স বাজিয়ে পিকনিক। পাখিদের জন্য গাছে গাছে তৈরি করে দিয়েছেন কৃত্রিম বাসা। পাশাপাশি তাদের পানীয় জলের যাতে কোনো রকম অভাব না হয় সেজন্য খনন করেছেন জলাশয়। তাই উপযুক্ত পরিবেশ ফিরে পেয়ে দিনভর নেচে গিয়ে বেড়াচ্ছে পশু পাখিরা। এখন শুনুন এ বিষয়ে আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম কি জানালেন। প্রথম কথা, মানুষের মধ্যে যেটা চেতনার একটু ঘাটতি ছিল পরিবেশ সম্বন্ধে, আমরা চেষ্টা করেছি এই সময়কালের মধ্যে বিগত কয়েক বছর ধরে লাগাতার প্রচার কর্মসূচির মধ্যে দিয়ে মানুষকে সচেতন করা, পরিবেশ সম্বন্ধে আরো সচেতন করা। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এখানকার মানুষজন যথেষ্ট সচেতন এবং তারাও সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন বলে আমরা চাঁদুরের যে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছিল সেটাকে অনেকটাই ফিরিয়ে আনার চেষ্টা করেছি এবং অনেকটাই সফল হয়েছি। তার ফলে যেটা হতো আগে, এখানে যে যথেচ্ছাচার চলতো, যে পিকনিক, এই জায়গাটাকে দূষিত করা, নোংরা করা, সেই জায়গাটা থেকে মানুষ সরে এসছে এবং স্বাভাবিকভাবে প্রকৃতি আজকে হাসছে। ওখানকার পাখি, ওখানকার বন্য জন্তু তারা তাদের বসবাসের উপযুক্ত পরিবেশ ফিরে পেয়েছে। তার জন্য আমরা আরামবাগ এবং আরামবাগ সাব ডিভিশনের সমস্ত সচেতন মানুষদেরকে আমরা বন বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং তার সাথে সাথে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এই প্রচার কর্মসূচিতে আমাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুশি, আমরা আগামী দিনে আরো চেষ্টা করছি যে ওই চাঁদুর ফরেস্টে যেগুলো ফাঁকা হয়ে গেছিল দীর্ঘদিন পিকনিক করে মানুষের যাতায়াতের ফলে, আমরা এবছরই একটা উদ্যোগ নিয়েছিলাম, 5,000 গাছ আমরা লাগিয়েছি এবং সেই শূন্যস্থানকে পূর্ণ করে দেয়া, সেটাকে আবার সবুজ করার একটা কর্মসূচি নিয়েছি এবং অনেকাংশেই আমরা সেটাতে সফল হয়েছি। এই গভীর জঙ্গলটা ঘন হওয়ার ফলে কি কি পশু পাখি বেড়েছে? প্রচুর ধরনের পাখি আসছে, যেগুলো পরিযায়ী পাখিরা পর্যন্ত আসছে, যেহেতু পাশেই দ্বারকেশ্বর নদী আছে। নদীতে যেমন আসছে, তারা এখানেও আসছে। অনেক আমরা নিত্য নৈমিত্তিক যে পাখিগুলো দেখে থাকি, এমনকি টিয়া পাখি যেগুলো শিডিউলড অ্যানিমেল ওয়াইল্ড লাইফ অ্যাক্টে, সেগুলো পর্যন্ত এখানে নিশ্চিন্তে বাসা করছে। তার সাথে শেয়াল, গ্রামে গঞ্জে আগে যেহেতু এখানের পরিবেশটা ঠিক ছিল না, গ্রামে আশেপাশে গ্রামগুলোতে শেয়ালের উৎপাত ছিল, কিন্তু আজকে তারা জঙ্গলে তাদের থাকার পরিবেশ পেয়েছে। সাপ আছে, কি কি সাপ দেখা যায়? আহ চন্দ্রবোড়া আছে, কেউটে, গোখরো, কালাচ, সমস্ত কিছুই আছে। কিন্তু তারা সুস্থভাবে তাদের জঙ্গলে তাদের নিজের নিজের ডেরাতে তারা রয়েছে। এবং অন্যান্য কীটপতঙ্গ যেটা পরিবেশ বান্ধব, তারাও উপযুক্ত পরিবেশে তারা ভালোভাবে রয়েছে। সাধারণ মানুষ যদি ঢোকে তাদের জন্য কি বলবেন? দেখুন, প্রথম কথা, এটা রিজার্ভ ফরেস্ট, বিনা অনুমতিতে রিজার্ভ ফরেস্টে প্রবেশই করা যায় না। কিন্তু তবুও যেহেতু শহর সংলগ্ন এলাকা, যারা প্রকৃতিকে ভালোবাসে, কিন্তু তারা সুস্থভাবে তাদের জঙ্গলে তাদের নিজের নিজের ডেরাতে তারা রয়েছে। এবং অন্যান্য কীটপতঙ্গ যেটা পরিবেশ বান্ধব, তারাও উপযুক্ত পরিবেশে তারা ভালোভাবে রয়েছে। সাধারণ মানুষ যদি ঢোকে তাদের জন্য কি বলবেন? দেখুন, প্রথম কথা, এটা রিজার্ভ ফরেস্ট, বিনা অনুমতিতে রিজার্ভ ফরেস্টে প্রবেশই করা যায় না।
কিন্তু তবুও যেহেতু শহর সংলগ্ন এলাকা, যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা আসবেন, একজন দুজন করে আসবেন, প্রকৃতিকে উপভোগ করবেন, পাখির ডাক শুনবেন। শান্ত পরিবেশকে শান্ত রেখে তারা জঙ্গলে আসুক, আমাদের দিক থেকে কোনো বাধা নেই। কিন্তু কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ, পিকনিক এই জাতীয় যা কিনা এখানে পরিবেশকে বিনষ্ট করবে সেগুলো থেকে মানুষকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। দিকে অনেকটাই উন্নতি হয়েছে। ফরেস্টটা আগে ছিল একবারে ফাঁকা কিরকম জঙ্গল, আর এখন হচ্ছে তোমার ওই তো গাছ ছোট ছোট লাগিয়েছে, ঘনই হয়ে আছে, আগের থেকে একটু অনেকটা পরিমাণে হয়ে আছে। কি কি সুন্দর ফরেস্টে তো গরু ছাগল আছে, শিয়ালও আছে, পাখিও আছে। পাখির ডাক শুনতে পান? হুম, রাত্রিরে শিয়ালের ডাক। পাখির ডাক শুনে হ্যাঁ, আগে যেটা হতো এরকম এ হতো মানে কি একটা থাকতো না। এই ঘনটা হতে একটু সৌন্দর্যটা হয়েছে, আগে ফাঁকা ছিল, এখন একটু বৃষ্টিতে তেলটা হচ্ছে তোমার হচ্ছে মদও চলছে, গাছ বাজনাও চলছে, সবই চলছে। এখন হচ্ছে অতটা এগুলো সব আপত্তি করে থানা থেকেও প্রশাসন থেকে এসে যদি মদ ফদ নিয়ে খেতে বসে, সে ধরতে আসে, তুলতে আসে টোটকাটা। যখন শীত করে তখন কি গাছে হ্যাঁ, গাছপালা সব যারা মাতালে এবার কে বলবে, সেটা হচ্ছে গাছপালা ভেঙে দিত তখন। আপনার কাছে গেল আমার বাড়ি এই ফরেস্ট। হ্যাঁ, মাঝে মধ্যে আসি, প্রত্যেক দিনই আসি, এই একবার করে ছাগল জমিতে নিয়ে ঘুরতে আসি। প্রাকৃতিক যে সৌন্দর্য কি বেড়ে যাবে? আগের থেকে একটু বেড়েছি। জঙ্গল কি আরো ঘন হতে পারে? হুম, এদিকটা দিয়ে জানি আরো বেশি। খালি এই রাস্তাটুকু রেখেছে, এদিকে বলক হয়েছে, নাহলে এইদিকেও চারা গাছ লাগানো আছে, এই সাইডটা এই দিকটাও লাগানো আছে। আগে যখন শীত হতো আপনাদের কতটা অসুবিধা হতো যাতায়াতে গাড়ি? অসুবিধা মানে কিছুই নেই, কোনো অসুবিধা মানে তখন আর গরু ছাগল ঢুকতো না, এই ফাঁকেই থাকতো এই রাস্তা গায়ে। কি নেই? সুমার শর্মা। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।